তিনের অঙ্কটা কি বলছে, এবিসি একটি ত্রিভুজ যার এসি সমান বিসি এবং তাহলে বিসিকে এক্সটেন্ড করা হয়েছে। এখানে আমাদের বিসি এটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে বিসিকে এক্সটেন্ড করা হয়েছে, তাহলে এবিসি একটা ত্রিভুজ, বিসিকে এক্সটেন্ড করা হয়েছে ডি পর্যন্ত, যাতে করে এসি সমান বিসি, ঠিক আছে। আমাদের কি হচ্ছে এসি সমান কিন্তু বিসি, ঠিক আছে। আর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। যদি এসিডি 144 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেলটা, এই যে বর্ধিত বহিস্থ কোণ যেটা আর কি, সেটা 144 ডিগ্রি হয়, তবে ত্রিভুজ এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা দেখো, এখানটায় ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি, অতএব এই এদের যে বিপরীত কোণগুলো, মানে এই কোণটা আর এই বাহুর এর বিপরীত কোণ এইটা আর এর বিপরীত কোণ এইটা, মানে একটা হচ্ছে এ বি কোণ, একটা এ কোণ। এই দেখো বি কোণ আর এ কোণ, তাহলে এ বিসি আর বিএসি এই দুটো কি তাহলে সমান। আচ্ছা কেন সমান লিখলাম না, কারণ হচ্ছে দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। হলো। এবারে দেখো আমি তাহলে কি বলতে পারি, যে এসিডি এই যে বহিস্থ কোণটা এটা 144 ডিগ্রি, আবার দেখো বিসিডি এই অ্যাঙ্গেলটা কত হবে, বিসিডি এই পুরোটা, বিসিডি মানে এই বিসিডি এইটা পুরোটা 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি বিসিএ মানে বিসিএ এইটা প্লাস এসিডি মানে বিসিএ এইটা আর এসিডি এইটা, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা দুটো মিলে 180 হবে। আবার দেখো এই যে এসিডি এটার মান আমরা জানি 144 ডিগ্রি, তাহলে বিসিএ কত হবে 180 মাইনাস 44 মানে 36 ডিগ্রি, এটা কত হবে 36 ডিগ্রি। ক্লিয়ার হলো। তাহলে বিসিএ এটার মান কত পেলাম, অ্যাঙ্গেল বিসিএ এটার মান কত ডিগ্রি পেলাম আমরা, 36 ডিগ্রি পেলাম। ক্লিয়ার। আচ্ছা আবার আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তো আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি, এই দেখো এবিসি মানে আমরা বলতে পারি তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলে 180। তাহলে আমরা এই যে এবিসি প্লাস বিএসি প্লাস বিসিএ এটাকে একটু যদি লিখে নিই, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিসিএ বোঝাই যাচ্ছে, এটা অ্যাঙ্গেল বিসিএ এইটা মিলে 180 ডিগ্রি দিচ্ছে। তাহলে এই দেখো এই যে এবিসি আর বিএসি দুটো সমান না, আমরা বলেছিলাম দুটি কোণ সমান হলে অ্যাঙ্গেল দুটো সমান, তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান, তাহলে লিখতে পারি 2 ইন্টু এবিসি, আর বিসি এর মান কত 36 ডিগ্রি সমান 180, তাহলে 2 এবিসির মান কত 180 মাইনাস 36 অর্থাৎ 144 ডিগ্রি, তাহলে এবিসি কত হবে 144/2 অর্থাৎ 72 ডিগ্রি। ক্লিয়ার। তাহলে 72 ডিগ্রি যদি হয়, তাহলে কোনটা 72 ডিগ্রি পেলাম, দেখো খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 36 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 36 ডিগ্রি, আর এই দুটো অ্যাঙ্গেল সমান এবং এরা প্রত্যেকে 72 ডিগ্রি করে হচ্ছে, তবে এই 72 144 আর এটা 36 180 হচ্ছে। ক্লিয়ার। তাহলে 72 ডিগ্রি, এত তাহলে তিনটা কোণ কি পেলাম, এই এবিসি ত্রিভুজের বি কোণটা আর এই কোণটা 72 ডিগ্রি আর সি কোণটা 36 ডিগ্রি। এবারে প্রত্যেকটা কোণকে আমাদের ট্রান্সফার করতে হবে কিসে, বৃত্তীয় কোণে ট্রান্সফার করতে হবে। তাহলে 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয়, তাহলে 36 ডিগ্রি সমান কি হবে না, আমি কি বলেছি বৃত্তীয় কোণে ট্রান্সফার করতে গেলে আমাদের π/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে 36 ইন্টু π/180, তাহলে এটা ক্যান্সেলেশন করলে দেখো 5 36 5 180, তাহলে π/5 রেডিয়ান। আর 72 ডিগ্রি মানে কত, 72-এর সঙ্গে π/180 গুণ করতে হবে। দেখো এটা ক্যান্সেলেশন করলে আসছে 2π/5 রেডিয়ান। ক্লিয়ার হলো। তাহলে ত্রিভুজের তিনটি কোণের বৃত্তীয় মানগুলো হলো যথাক্রমে π/5 রেডিয়ান, 2π/5 রেডিয়ান আর 2π/5 রেডিয়ান, দুটো সমান যেহেতু। আচ্ছা চলে আসি এবার আমরা 4-এর দাগের অঙ্কে। 4-এর দাগের অঙ্ক কি বলেছে না, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 বলে, আর ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান নির্ণয় করি। তাহলে সূক্ষ্মকোণ দুটি ধরি এক্স ও ওয়াই,
সমকোণী ত্রিভুজ বলেছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এটা ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলেছে, তাই তো। তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু বলেছে, তাহলে আমরা একটা নাম তো দেয়নি, তাহলে দেখো সমকোণী ত্রিভুজের একটা বিশেষত্ব হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুটো কোণের সমষ্টিও 90 হতে হয়। মানে এটা যদি এক্স ধরেছি আমি, এটাকে যদি ওয়াই ধরি, তাহলে এক্স প্লাস ওয়াইও 90 হতে হয়, জানি আমরা। তাহলে দেখো এখানটায় দুটি সমকোণী সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি ধরলাম আমি, একটা এক্স একটা ওয়াই, এবং ধরছি এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে আমরা জানি তাদের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 90। আবার সূক্ষ্মকোণ দুটির অন্তর কত বলা আছে, 2π/5। আচ্ছা 2π/5 এটা কিসে দেওয়া আছে, 2π/5 এটা নিশ্চয়ই রেডিয়ানে দেওয়া আছে, বলাই আছে রেডিয়ান। তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে গেলে কী দিয়ে গুণ করতে হবে, উল্টোটা 180/π দিয়ে গুণ করতে হবে। আমরা এতক্ষণ কি করতাম, যে ডিগ্রি দেওয়া থাকতো মানে ডিতে থাকতো, রেডিয়ানে যেতে হতো, ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে হতো, কত দিয়ে গুণ করতাম, π/180। পাই রাখতে হতো, তাই পাই ওপরে। এবারে আমাদের ডিগ্রিতে যেতে হবে, তাহলে পাই কাটাতে হবে, বা ভাববে মনে রাখবে 180/π দিয়ে গুণ করতে হবে। তাহলে পাই কাটলে 5×36 হয়, 5×36 180, ঠিক আছে। এই যে 180/π দিয়ে গুণ করতে হয়। আদারওয়াইজ আর একটা জিনিস ভাবতে পারো, এই যে 2π/5, তো এখানে তোমরা একটা কাজ করে তো পাইর জায়গায় 180 বসিয়ে দিতে পারো। এই পাই কিন্তু রেডিয়ান, পাই যদি নর্মাল থাকে পাইর মান 22/7, কিন্তু যখন পাই অ্যাজ এ রেডিয়ান থাকে তখন কিন্তু 180 ডিগ্রি হয়, এটা তো আমরা জেনে এসেছি। তাই এই দেখো কোন দুটির অন্তর, এটা এত রেডিয়ান, নিশ্চয়ই রেডিয়ান ছিল, তা পাই রেডিয়ান দেখতে পাচ্ছি মানে পাইর জায়গায় 180 ফুট করে দিচ্ছি। তাহলে 180 ফুট করে দিলে আমরা কাটলে 36 পাচ্ছি, তাহলে 36 দুগুণে 72 ডিগ্রি। তাহলে দেখো দুটো ইকুয়েশান আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 90 আর এক্স মাইনাস ওয়াই সমান 72। তাহলে দুটো ইকুয়েশান পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমাধান করলে, দেখো 1 নম্বর আর 2 নম্বর সমাধান করে আমরা জাস্ট 1 আর 2 যোগ করে দিলে 2x সমান 81, আর 81-র মানটা মানে এক্সের মান 81 পুট করে দিলে, যে কোনো 1 নম্বরে পুট করেছি, 1 নম্বর মানে এই ইকুয়েশানটা, এটাই পুট করলে এক্সের জায়গায় 81, তাহলে ওয়াই পেয়ে যাচ্ছি আমরা কত, 9 পেয়ে যাচ্ছি ওয়াই। তাহলে এক্স আর ওয়াই পেয়ে গেলাম, এক্স কত 81 মানে কি নিশ্চয়ই ডিগ্রি, আর ওয়াই 9 মানে কি 9 ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণ দুটি আমাদের কি মান বের করতে বলছে, দেখো ষষ্ঠিক পদ্ধতিতে মান বের করতে বলছে, তাই তো। তাহলে একটা 81 ডিগ্রি আর একটা হচ্ছে 9 ডিগ্রি, ঠিক আছে। আমাদের তাহলে দুটো মান বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবারে 5এরটায় চলে আসি। 5এরটা কি বলছে, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, অপর কোণটির পরিমাপ π/12। দেখো সবগুলোকে আমি ডিগ্রিতে নিয়ে চলে যাচ্ছি, π/12 মানে পাইর জায়গায় 180 বসিয়ে দাও, নিচে 12, ঠিক আছে। তাহলে 180 কাটাকাটি করলে দেখো 15 ডিগ্রি আসছে। তাহলে একটি ত্রিভুজের একটি কোণের মান 65 ডিগ্রি, অপর একটি কোণের মান 15 ডিগ্রি। তা তৃতীয় কোণটির মান কত হবে, 180 থেকে 65 আর 15 যোগ করে বাদ দিয়ে দিলে, তাহলে 65 আর 15 যোগ করলে হয় 80। তাহলে তৃতীয় কোণটির মান 100 ডিগ্রি। এবারে কি বলছে প্রশ্ন, দেখো তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয়। তাহলে এই যে 100 ডিগ্রি এটাই তো ষষ্ঠিক মান, ডিগ্রিতে এলেই তো ষষ্ঠিক মান, আর বৃত্তীয় মান কত হবে, তাহলে 100 ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করতে গেলে π/180 দিয়ে গুণ করতে হবে। 0 0 কাটলো, 2 5 10, 2 9 18, তাহলে কত হচ্ছে 5π রেডিয়ান/9। তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হচ্ছে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান হবে 100, ষষ্ঠিক মান হবে 100 ডিগ্রি, আর বৃত্তীয় মান হবে 5π/9 বা 5/9 পাই রেডিয়ান, যা খুশি লিখতে পারো। তাহলে আশা করি বোঝা যাচ্ছে অঙ্কগুলো, ঠিক আছে, ওকে।